গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে রাত 8:30 মতো। তো আমাদের খাবার দাবার খাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। ওই 8টার মধ্যেই সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার বাসন ধোয়াও সব হয়ে গেছে, যেহেতু আমরা অনেক সকাল সকাল খাই। তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখো আমার সব কিন্তু মানে বাসন সব মাজা ঘষা সব হয়ে গেছে, সব এখানে আমি সাজিয়ে রেখে দিয়েছি। দেখো শুধু ওই চামচগুলো এখানে রয়েছে। তো এখানে দেখো সকালে যেহেতু আমাকে তাড়াতাড়ি উঠতে হয়, তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়, তো দেখো হাঁড়িতে জল ভরে রেখেছি। এই হাঁড়িতেও কিন্তু জল আছে, এর মধ্যে হচ্ছে চাল দিয়ে ভাতের ওপরে এই হাঁড়িটা বসাই, যাতে আর কি গরম জলটা দিয়ে আমি তরকারি করতে পারি। তো এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি রাতের। আমি কিন্তু রাত্রেবেলা শীতকালে করে থাকি এই কাজটা, কিন্তু হচ্ছে যেদিন খুব ক্লান্ত থাকি, ভালো লাগে না, সেদিন করি না। আর হচ্ছে এই দেখো যেদিন আমার বরের অফিস থাকে না তখন করি না। তাছাড়া এমনি তাড়াহুড়ো রান্না করতে হয় শীতের সকালবেলা উঠে, মানে খুবই আর কি ঠান্ডা লাগে যখন। তো এই দেখো কালকে কি কি রান্না হবে সমস্ত কিছু আমি কেটে রেডি করে রেখেছি। আলু হচ্ছে ধুয়ে রেখেছি, সারা রাত্রে আর কি জল ঝরে গেলে আমি ঝুড়ির মধ্যে রাখতে পারবো। এখানে ডাল সেদ্ধ করবো, এই জন্য ডালটাও ভিজিয়ে রেখেছি। মুসুরের ডালটা হচ্ছে ভিজিয়ে রাখলে কি বলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়। আলুগুলো যাতে কালো না হয়ে যায় এই জন্য আলুগুলো জলে ভিজিয়েছি। আর এই গুটি গুটি আলুগুলো দেবো হচ্ছে আমি বাঁধাকপির মধ্যে। আর এই মূলোগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখলে কেমন হচ্ছে জল ঢুকে যাবে, এই জন্য মূলোগুলো হচ্ছে আলাদা তুলে রেখেছি তরকারির মধ্যে দেবো বলে। তো যেহেতু হচ্ছে সবজিটা মাস্ট আমাদের বাড়িতে, তো সেই কারণে মাছের ঝোল হলেও দেখো কত রকমের সবজি। তো তোমরা কারা কারা এত রকমের সবজি দিয়ে মানে তরকারি রান্না করো মাছের ঝোল, তো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকেই হয়তো ভাববে যে এত সবজি দিয়ে কি করে মাছের ঝোল হয়, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু হয় এটা। এখানে আছে ধরো আলু, বেগুন, এখানে হচ্ছে আমাদের গাছের শিম। এই দেখো এটা আমার হাজবেন্ড লাগিয়েছিল, একদম পিওর হচ্ছে, কোনো সার ওষুধ কিছু নেই, একদমই খুবই টেস্টি লাগে খেতে এই সিমগুলো। তো ভীষণই ভালো। তো এই দেখো ফুলকপিগুলোও কিন্তু একদম ছোট্ট ছোট্ট। তো এই বেগুনগুলোও কিন্তু আমাদের জমিরই। তো দেখো একদমই কচি, তো ভীষণই ভালো লাগে খেতে। তো আমি এই আলুটা আর এই ফুলকপি যেহেতু বাজার থেকে কেনা, এই জন্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর বেগুনটাকে ওপরে রেখেছি, বেশি জলের ওপর রাখিনি, কারণ এগুলো একদমই আর কি প্রকৃতির তৈরি, কোনো সার ওষুধ নেই সেই কারণে। তো দেখো এরকমভাবে আর কি কাজ আমি অনেকটা এগিয়ে রাখি, না হলে সকালবেলা উঠে না অনেকটা মারামারি করতে হয়। কারণ আমার ছেলে আছে, দেখো আমি গল্প করছি, দেখো আমার ছেলে এখানে ডাল করছে। বাবা ডালটা খুলো না। তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।